হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রাজশাহী যাচ্ছি আর আমার লেগেজ দেখতে পাচ্ছেন যে কতগুলো লেগেজ হয়েছে। এতগুলো লেগেজ দেখে লিটারালি আব্বু প্রচুর চিল্লাচ্ছিল, কারণ প্রথমবার যাওয়ার সময় কিন্তু লেগেজ একটু বেশিই হয়। আমি যে রুমে রাজশাহীতে থাকছি এটা হলো সেই রুম। আব্বু একটা ওয়ার্ড্রপ কিনে দিয়েছে যাতে জিনিসপাতি আমি রাখতে পারি। রুমটা অনেক বড় তা না, আর রুমে 2জন থাকা যাবে। আমার সাথে আর একটা রুমমেটও আছে। আমার রুমমেটটা আবার অনেক সিনিয়র আমার। আমি এই ভিডিওটা আরও আগে আপলোড করতাম, বাট যেহেতু আমার ভয়েস ওভার করা হয়েছিল না, সেজন্য ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়েছে। আর লিটারালি রাজশাহীতে প্রচুর গরম পড়ে। আমার বেডের উপরে ফ্যান আছে, তারপরেও প্রচুর গরম লাগে এখানে। রুমটা বেশি বড় না, কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, কারণ যত বেশি বড় রুম হয় তত বেশি অগোছালো হয়। আর এখানে 2টা রুম আছে একটা ফ্ল্যাটে। আর এখানে একটা কিচেন আছে, একটা ওয়াশরুম আছে। এখানে ভাড়া হলো যে 3000 টাকা, আর কারেন্ট বিলটা আলাদা। আর এখানে মিল হিসেবে খাবার দেওয়া হয়। এখানে থাকার পিছনে কারণ হলো যে ফ্ল্যাটটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এই জন্য। তা না হলে তো রাজশাহীতে অনেক জায়গা আছে যেগুলো অনেক বেশি অবস্থা খারাপ, থাকাই যাবে না এমন অবস্থা। ছাদে থেকে একদম সুন্দর ভিউ দেখা যায়। আমি রাতের টাইমে ছাদে গিয়েছিলাম, দুপুর টাইমে গিয়েছিলাম, কিন্তু দুপুর টাইমে এত রোদ ছিল যে সে সময় ভিডিও করা হয়নি, মোবাইলও নিয়ে গেছিলাম না। আপনারা এখানে যে লাইটগুলো দেখছেন না, এটা কিন্তু ইন্ডিয়ার লাইট, মানে ওই পাশে কিন্তু বর্ডার একদম পুরা। আর সবথেকে বড় ঝামেলা হলো যে এখানকার সিঁড়িগুলো, গাইস লিটারালি সিঁড়িগুলো একদম খাড়া খাড়া মতো, আবার সিঁড়িতে জিনিসপাতি আছে, মানে যদি এখান থেকে পড়ি না তাহলে একবারে ডাইরেক্ট ওপরে টিপ কেটে যাবে এমন অবস্থা। সব কিছুই মোটামুটি ঠিকঠাকই চলছে। আসলে ফার্স্ট টাইম বাসা থেকে এত দূরে এসেছি, এজন্য এক্সাইটমেন্ট আছে, আবার নার্ভাসনেসও আছে, কারণ নতুন জায়গায় কিন্তু ওই রকমের কমফোর্টেবলি সব কিছু করা যায় না। আর এটা হলো যে ক্লাসরুম, প্রথম দিন গিয়ে এই রুমে ক্লাস হয়েছে। যেহেতু আমার মার্কেটিং ডিপার্টমেন্ট, এজন্য ক্লাসরুমটা অনেক সুন্দর একটা প্লেসেই পড়েছে, কারণ ওই দিকে আরও বিল্ডিং আছে, সেগুলোতে কিন্তু এরকমের সুন্দর ভিউ নেই। সবাই কিন্তু রাজশাহী কলেজের ভিডিওটা সামনে থেকে করে, তো এটা হলো যে পিছনের ভিডিও। এটা দেখতে অনেক সুন্দর লাগে এখান থেকে। আমি এখানে আসার পরপরই মার্কেটে গিয়েছিলাম বোতল কেনার জন্য, কারণ এখানে পানি আরেক জায়গা থেকে নিয়ে আসা লাগে। আর এই পার্সটাও কিনেছি, এই মানি ব্যাগটা সুন্দরই লাগছিল দেখতে, এই জন্য। বেসিক্যালি আমি যে মানি ব্যাগটা ইউজ করি সেটা একদম পুরোই বাচ্চাদের মতো কার্টুন দেওয়া, কারণ ওটা আমার আম্মু নিয়ে এসে দিয়েছিল অনেক আগে, সেজন্য।